নদিয়া জেলার করিমপুরের নাটনা রথতলা পাড়ায় পূজিত হচ্ছেন রাম লক্ষণ সীতা। এই ঐতিহ্যবাহী পুজো এবারে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। পুজো কমিটির উদ্যোক্তা এবং পূজারী মিহির মজুমদার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এবারে তাদের পুজোয় 1,20,000 টাকার বাজেট ছিল। হাজার হাজার মানুষকে তারা পুজোর প্রসাদ হিসেবে অন্নদান করেছেন। রাম নবমীর দিন একটি মহা মিছিল সমস্ত করিমপুর পরিক্রমা করে এই কমিটির পক্ষ থেকে। সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন এই পুজো কমিটি। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষ জমায়েত হয়, মিছিলে সামিল হয় এবং প্রসাদ গ্রহণ করে। জনসাধারণের সাহায্যের মাধ্যমেই চলে আসছে এই রাম নবমী উৎসব। তবে উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে মন্দিরে সারা বছরই রাম লক্ষণ সীতা অধিষ্ঠিত থাকেন। উৎসব কমিটির সভাপতি উত্তম ঘোষ এবং সম্পাদক সৌমেন ঘোষ ভীষণ উৎসাহ উদ্দীপনার সাথে তাদের এই উৎসবকে মানুষের মাঝে পৌঁছে দিতে চান দীর্ঘদিন যাবত। নদিয়ার করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট। নমস্কার, আমি মিহির মজুমদার, এই পুজোর উদ্যোক্তা এবং ব্রাহ্মণ, এখানকার পূজারী। বিষয়টা হলো এই পুজো দীর্ঘদিন, আজ থেকে 50 বছর আগেই মেয়েরা এবং গ্রামের কিছু মানুষজন তারা ঘটে পুজো দিত, রামনবমী পালন হতো, সেটা ওই মন্দিরে। আচ্ছা, দেওয়ার পরে তারপরে আমরা আজ 4 বছর থেকে এই পুজোটা প্রতিমা করে এবং ঢাকি বাদ্যি বাদনা পুরোহিত এই সমস্ত সহযোগিতা পুজোটা পালন করে আসছি। এই পুজোর ব্যয়ভার কারা বহন করে? গ্রামের লোক এবং আমাদের কমিটি থেকে আদায় হয়। টোটাল করিমপুর 4 থানায় আমাদের আদায় হয়ে পুজোটা হয়। কবে পুজো শুরু হয় এবং কবে শেষ হয়? পুজো শুরু হয় এই বৈশাখ মাস কিংবা চৈত্র মাসে যে রামনবমী পড়ে, রাম জন্মদিন, সেই রাম জন্মদিনেই পুজো আমাদের প্রতিমা এনে নতুনভাবে প্রতিমা বানিয়ে পুজোতে এখানে পালন হয়। এবারের পুজো আপনারা কিভাবে করেছেন? এবারের পুজো সকাল 7টার সময় প্রতিমা বাদ্যি বাজনা এবং মানুষজন সহযোগে প্রতিমা আনা হলো। 10টার মধ্যে পুজো স্টার্ট হলো, ওই মন্দিরের পুজো হলো এবং এইখানে যে এই কুণ্ডটা যজ্ঞকুণ্ড, এই যজ্ঞকুণ্ডে 5 জন ব্রাহ্মণ তারা যজ্ঞ করলো। তাতে 14 কেজি ঘি এবং 1.5 কুইন্টাল কাঠ পোড়ানো হলো, পুড়িয়ে তার যজ্ঞ সমাপ্তি হলো। এখানে 1012 এবার লোক সমাগম হয়েছিল টোটালে সকাল থেকে। আর র্যালিতে তো আপনারা দেখেছেনই, র্যালিতে যা লোক হয়েছিল। এটা পুজোতে কী ধরনের প্রসাদ বিতরণ করে থাকেন? প্রসাদ এখানে মূলত এখানে যে প্রভুর ভোগ হয় রামচন্দ্রের, সেই ভোগে ফল মূলা আদি মিষ্টান্ন এবং সকাল থেকেই খিচুড়ি অন্ন সেবা দেওয়া হয়। সাধারণ মানুষ এবং সকলে যারা আসেন তাদেরকে পেট ভরে বসিয়ে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। মূর্তি কি সারা বছর বেদিতে অধিষ্ঠিত থাকে? হ্যাঁ, সারা বছর বেদিতে থাকে এবং এখানে একজন স্থায়ী পুরোহিত, তিনি 3 বেলা এখানে পুজো অর্চনা করেন, সকালে, দুপুরে এবং সন্ধ্যার সময়। সরকারিভাবে কোনো সাহায্য পেয়ে থাকেন এই পূজার জন্য? না, এখানে কোনো সরকারিভাবে সাহায্য নাই, কোনো পার্টির দিক থেকেও সাহায্য নাই। আমরা গ্রামের সাধারণ জনগণ ধর্ম নির্বিশেষে এবং পার্টি নির্বিশেষে আমরা এই পুজোটা দিয়ে আসছি। এখানে পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের প্রভাব নাই এই পুজোতে। এই পুজোর উদ্ভব কিভাবে হলো, মানে কারা এই পুজোর ভাবনা মাথায় রাখে? পুজোর ভাবনা বলতে প্রথম থেকেই, বিগত আমাদের আগে থেকেই এখানে মন্দিরে গ্রামের পুরনো মানুষজন এবং মেয়েরা তারা রামনবমীর একটা ঘট বসিয়ে ব্রাহ্মণ নিয়ে শুধুমাত্র পুজো করা হতো বিনা আড়ম্বরে। তা আমাদের মাথায় আসলো যে এই পুজোটা বিগত 4 বছর থেকে যে আমরা একটু ভালো করে মূর্তি করে ব্রাহ্মণ নিয়ে এবং হোমযজ্ঞ করে আমরা পুজোটা করব। তো এইভাবে আমাদের এই পুজোটা চালু হলো আর 4 বছর থেকে। তাছাড়া এর আগে থেকে ঘটে পুজোটা হতো। রামনবমী যেটা প্রত্যেকটা হিন্দু সনাতন ধর্মের মায়েরা সেদিনকে উপোসে থাকেন, এটা কিন্তু পুরনো প্রথা, সেই উপোসে থেকে পুজোটা পালিত হয়। তো এইবার নতুন করে আমাদের আজ 4 বছর হলেই মূর্তি সহযোগে এবং বিরাট আড়ম্বরে পুজোটা করছি।